হ্যালো স্টুডেন্টস, খুব ছোট্ট করে বলছি রাধাকৃষ্ণন কমিশন। যদি কোশ্চেন এরকম আসে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি, সেই ক্ষেত্রে তোমরা বলবে রাধাকৃষ্ণন কমিশন। যদি কোশ্চেন এরকম আসে ভারতের প্রথম শিক্ষা কমিশন কি, সেই ক্ষেত্রে বলবে হান্টার কমিশন। হান্টার কমিশন হলো 1882 3 ফেব্রুয়ারি। ঠিক আছে। আচ্ছা, রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয় যদি আসে তাহলে বলবে 1948-এর 5ই নভেম্বর। যদি আসে রিপোর্ট কবে পেশ করে তাহলে বলবে 1949-এর 25শে জানুয়ারি। রাধাকৃষ্ণন কমিশনের 10জন সদস্য আছে, তার মধ্যে 3জন বিদেশি। 3জন বিদেশির নাম আসতে পারে, খুব ছোট্ট করে মনে রাখবে। টিমড, টি ফর টিগার্ট, ম ফর মর্গ্যান, ড ফর ডাফ হলো। রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্যের নাম আসতে পারে, মনে রাখবে লক্ষণস্বামী মুদালিয়ার, মেঘনাথ সাহা, তারাচাঁদ। পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে যে কে এদের মধ্যে কে মুদালিয়ার কমিশন এবং রাধাকৃষ্ণন কমিশন দুটোরই সদস্য ছিলেন, তাহলে কিন্তু বলবে লক্ষণস্বামী মুদালিয়ার। আচ্ছা, রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা কত? 747। রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ সংখ্যা কত? 207টা। রাধাকৃষ্ণন কমিশনের মেন ফোকাস কোথায় ছিল? উচ্চশিক্ষার উন্নতি করা এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করা। রাধাকৃষ্ণন কমিশন মনে রাখবে সংবিধানের 4টে পিলারের ওপর বেস করে তৈরি হয়েছিল: সৌভ্রাতৃত্ব, স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচার। রাধাকৃষ্ণন কমিশন সেই সময়কার দিল্লি, আলিগড়, বেনারস বিশ্ববিদ্যালয়ের সমস্যাকে নিয়ে কাজ করেছিল। রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 4টে ভাগে ভাগ করেছিল: প্রফেসর, রিডার, লেকচারার, ইনস্ট্রাক্টর। রাধাকৃষ্ণন কমিশন শিক্ষকদের কার্যকাল বলেছিল 60 বছর পর্যন্ত তারা চাকরি করতে পারবে। যদি ক্ষমতা থাকে তাহলে এক্সট্রা 4 থেকে 5 বছর, মানে 64 কি 65 পর্যন্ত তারা করতে পারে যদি ক্ষমতা থাকে তাহলে। আচ্ছা, পরীক্ষাকে নিয়ে কি বলেছিল? যে রচনাধর্মী প্রশ্নের বদলে বস্তুধর্মী পরীক্ষা হবে। এখন তোমরা যে দেখছো যে বড় বড় প্রশ্ন আসা বন্ধ হয়ে গেছে, এমসিকিউ, সেটা কিন্তু 1948 সালে রাধাকৃষ্ণন কমিশন বলে গেছিলো বা সুপারিশ করে গেছিলো। আর কি বলেছিল? গ্রেস নাম্বার দেওয়া বন্ধ করতে হবে। অর্থাৎ স্কুল কলেজগুলোতে যেমন এক্সট্রা নাম্বার দিয়ে স্টুডেন্টসদেরকে পাশ করে দেওয়া হয়, ঠিক আছে, সেই গ্রেস নম্বর দেওয়াটা বন্ধ করতে হবে। পরীক্ষকদের, অর্থাৎ যারা পরীক্ষা নেবেন, তাদের অন্তত 5 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। রাধাকৃষ্ণন কমিশন বলেছিল ডিগ্রি কোর্সের প্রথম বর্ষে মনীষীদের জীবনী পাঠ, দ্বিতীয় বর্ষে ধর্মগ্রন্থের বাণী, তৃতীয় বর্ষে ধর্মতত্ত্বের সমস্যা নিয়ে আলোচনা করা হবে। যদি কোশ্চেন এরকম আসে কোন কমিশন ছাত্রমঙ্গলের কথা বলে, তাহলে সেটা রাধাকৃষ্ণন কমিশন হবে। বিনামূল্যে বছরে একবার অন্তত স্বাস্থ্য পরীক্ষা, স্টুডেন্টসদের জন্য এনসিসিই অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট কর্পসের ব্যবস্থার কথা বলেছিল। রাধাকৃষ্ণন কমিশন নারী শিক্ষা বিষয়েও বেশ কিছু সুপারিশ করে: নার্সিং এডুকেশান, ভোকেশনাল এডুকেশান, মহিলা শিক্ষক নিয়োগ, নারীদের জন্য স্বতন্ত্র বা পৃথক পাঠ্যক্রম। রাধাকৃষ্ণন কমিশনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কাঠামো। প্রত্যেকটা কমিশনেরই কাঠামো রয়েছে, কাঠামোর মধ্যে তুলনা আসতে পারে, ছক মিলানো আসতে পারে। তো রাধাকৃষ্ণন কমিশনের কাঠামোটা মনে রাখবে: প্রাথমিক শিক্ষা 8 বছরের বলেছিল, মাধ্যমিক শিক্ষা 3 বা 4 বছরের বলেছিল, কলেজীয় শিক্ষা 3 বছরের বলেছিল, বিশ্ববিদ্যালয় শিক্ষা 2 বছরের বলেছিল। প্রাথমিক শিক্ষা 8 বছর, মাধ্যমিক শিক্ষা 3 বা 4 বছর, কলেজীয় শিক্ষা 3 বছর, বিশ্ববিদ্যালয় শিক্ষা হচ্ছে 2 বছর। আচ্ছা, রাধাকৃষ্ণন কমিশন ভোকেশনাল এডুকেশনের যে কথা বলেছিল, কোন কোন ধরনের ভোকেশনের কথা বলেছে? এগ্রিকালচার, কমার্স, ইঞ্জিনিয়ারিং, ল, মেডিকেল, টিচার ট্রেনিং। আচ্ছা, রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ ক্রমেই কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 1953 সালে তৈরি হয়। ইউজিসি আবার এনসিআরএইচি ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন 1956 সালে কিন্তু তৈরি করে। আচ্ছা, এই গেল রাধাকৃষ্ণন কমিশন।